সম্মানীয় আমন্ত্রিত মাননীয় শরীফুল সাহেব আজকের এই ৮০তম স্বাধীনতা দিবস উদ্দেশ্যে আজকে এখানে পদার্পণ করেছেন। তো সে সম্পর্কে আমি ২-৪ কথা জানতে চাইবো। স্বাধীনতা যে অনুষ্ঠান উপলক্ষে এখানে যে আসা হয়েছে, স্বাধীনতা সম্পর্কে একটা কথা আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে আজকের এই স্বাধীনতার ৭৯টা বছর অতিক্রম করবার পরে আমরা প্রকৃতপক্ষে কিন্তু স্বাধীনতার সেই স্বাদ পাইনি। আজকে অনেক জায়গায় শুনতে হয়, এটা আমি দুঃখের সঙ্গে বলছি, যে মুসলিমদের স্বাধীনতার সংগ্রামে কি অবদান আছে, গোলামাদের স্বাধীনতা সংগ্রামে কি অবদান আছে, এই বিষয়ে একটু বক্তব্য রাখবো। তো এটা শুনলে অনেকের কাছে খারাপ লাগবে যে কেন আবার আলেমদের মুসলিমদের আলাদা করে অবদান তুলে ধরতে হবে। যেহেতু সময় শর্ট, আমি খুব সংক্ষেপে বলতে চাই এটা, যে মুসলিমদের আলাদা করে বলার কোনো প্রয়োজন লাগতো না। এটা বলতে হচ্ছে এই জন্যে, সেদিনে যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে, স্বাধীনতা যাদের ভালো লাগেনি, যারা ভিতরে ব্রিটিশদের চাকরি করেছিল, মুসলেখা দিয়েছিল, আজকে তারা স্বাধীনতাকে কুক্ষিগত করতে চায়, স্বাধীনতাকে হরণ করতে চায় এবং মুসলিমদেরকে জাতিগতভাবে বিভেদ করে দিয়ে মুসলিমদেরকে দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চায়। আর বিশেষ পরিকল্পনা এবং ষড়যন্ত্র চক্রান্ত করে ইতিহাসের পাতা থেকে মুসলিম বীর যোদ্ধা সংগ্রামীদের নামটাকে তারা ছাড়তে চাইছে। এই জন্য সময় এসেছে মুসলিমদের আলাদা করে নিজেদের সংগ্রামের কথা নিজেদের জেনারেশনকে জানিয়ে দেওয়া। এবং সাথে সাথে এটাও আমি বলবো, আমাদের ঊর্ধ্বতম পূর্বপুরুষ তারা যেমন এই স্বাধীনতাকে অর্জন করেছিলেন, আমরা তাদের উত্তরসূরি হিসেবে স্বাধীনতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই তাদের চক্রান্ত, তাদের রক্তচক্ষু, তাদের চোখ রাঙানি কোনো কিছুকে ভয় না পেয়ে বুক চিতিয়ে যেভাবে আমাদের পূর্বপুরুষ লড়াই করে গিয়েছিল, সেইভাবে স্বাধীনতার যে অর্জন, আমাদের যে পাওনা, সেটাকে আমাদের বুঝে নেওয়ার জন্য পরিকল্পনা নিয়েও আমাদের আগানো দরকার। কেউ কোনোদিন কারোর পাওনা বুঝে দেবে না। সুতরাং যার যেটা পাওনা, আমরা মুসলিম হিসেবে আমাদের যে আকর্ষণ করার চেষ্টা করছে, আমাদের যেটা পাওনা, আমাদের পরিকল্পনা নিয়েও সেই পাওনাটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। তো আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের জেনারেশনদেরকে, আমাদের বীর পুরুষদের, বাপ দাদাদের সেই বীরত্বের কথা, তাদের বাহাদুরির কথা আমরা শুনিয়ে এবং আগামী দিনে কিভাবে আমাদের এই স্বাধীনতাকে অটুট অক্ষুণ্ণ রাখা যায় সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আল্লাহ সকলকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম।